অন্যান্য প্রার্থীরা তিনি সবসময় প্রার্থী তালিকা প্রকাশের পর নিজের নাম দেখার পর তিনি নিজের জয়ের অঙ্ক কষেন। আপনি প্রার্থী তালিকা দেখার পর আপনার প্রথম কথা হচ্ছে ভবানীপুরে জিতবে কে, মমতা ব্যানার্জি আবার কে? আমি এটাই জানতে চাইব আগে। এবং আমি আমার যদি যেটুকুন সময় পাবো, যদি ভবানীপুরে এসে দুদিনও প্রচার করতে পারি, আমি মনে করব আমার জীবন ধন্য। তার কারণ যার জন্য সব কিছু, যার জন্যে চতুর্থবারের জন্য আসা, রেকর্ড করা, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমি উঠেই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যে একটা যৌথ নেতৃত্ব, একটা উত্তরসূরি আর পূর্বসূরি, একটা অন্য মর্যাদায় নিয়ে তৃণমূল পার্টি এখন সারা ভারতবর্ষে একটা প্যারালাল টু বিজেপি পার্টি হয়ে গেল। তার মানে কামারহাটিতে আপনি দাঁড়াচ্ছেন, আপনি লড়বেন এবং একই সঙ্গে আপনি বলছেন যে সময় পেলে ভবানীপুরে, তার মানে আপনি আসবোই, তার মানে ভবানীপুরে আপনি হচ্ছেন তৃণমূলের ধুরন্ধর প্রচারক। আমি হচ্ছি ভবানীপুরের ছেলে, ভবানীপুরের আদিবাসী। এইটা বাড়িটা আমার 1875 সালের, 1875-এর বাড়ি, এই আমার বাড়ি। তো ভবানীপুরে তো আসবোই, ভবানীপুর তো আমার ঘর। ভবানীপুর এখানটা আমাদের আতুর ঘর, এখানে আমাদের জন্ম। আর মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন সেখানে একবার পুজোর মন্ত্র বলে, ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা বলে ফুল ছুঁড়ব না, কখনো হয়। এই রাজ্যে এবছরের ভোটে জাত পাত ধর্ম একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সেখানে আপনার কেন্দ্রে সংখ্যালঘু মানুষ, সংখ্যালঘু ভোটার প্রচুর। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বার্তা দেবেন কামারহাটির মানুষকে? কামারহাটির মানুষ জানে কি করতে হবে, কখন যেতে হবে, কোথায় যেতে হবে, সব জানে। কামারহাটিকে কিছু বুঝিয়ে বলতে হবে না। গত বছর ভোটের সময় একটি মিউজিক ভিডিওতে আপনাকে দেখা গিয়েছিল আপনি বিরোধীদের কুমড়োর ঘ্যাঁট খাওয়ার পরামর্শ দিচ্ছেন। এবার কিসের পরামর্শ দেবেন? দেখি, ভালো খাওয়ালে ভালো কিছুই খাও। আর আজকের দিনে একটু আপনি আপনার দলের সর্বোচ্চ নেত্রী, তাদের জন্য অভিবাদনদারি একটু ও লাভলিটা হবে না? আমার নেত্রী, আমার দল সবসময় ও লাভলি। মমতা বন্দ্যোপাধ্যায়কে ও লাভলি বলে কামারহাটির উদ্দেশ্যে রওনা হচ্ছে। স্যালুট টু মাই লিডার।